বাজার থেকে চিংড়ি মাছ এনে শ্বশুরমশাই বলল, বৌমা আজ একটু পটল চিংড়ি বানাবে? তাই প্রথমে আমি এখানে পটলগুলোকে হালকা হালকা করে খোলা রেখে 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। সেমভাবেই পটলগুলোও আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে আরেকটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচনো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ওতে দিয়ে দেবো পোস্ত বাটা। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে তাতে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ভালো করে ফুটে উঠলেই তাতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিলেই নামানোর আগে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।